শাস্ত্রমতে সপ্তাহের পৃথক দিনে জন্মানো জাতকদের স্বভাবও পৃথক হয়ে থাকে। কোনো বারে জন্মানো জাতকরা খুব রাগী হন, আবার কোনো বারে জন্মানো জাতকরা জ্ঞানী হন, আবার কোনো বারে জন্মানো জাতকদের ভাগ্য খুবই ভালো হয়ে থাকে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন বারে জন্মালে কি হয় এবং কোন বারে জন্মালে শিশু বেশি ভাগ্যশালী হয়ে থাকে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। মানব জীবনে শুধুমাত্র গ্রহের নয়, বরং তিথি, বার, নক্ষত্র, যোগ, করণ ইত্যাদিরও প্রভাব দেখা যায়। শাস্ত্র অনুযায়ী ব্যক্তি যে বারে বা যে দিনে জন্মগ্রহণ করেন তার প্রভাব তাদের উপর বিশেষভাবে পড়ে। সোমবার থেকে রবিবার পর্যন্ত মোট 7টি বার রয়েছে। শাস্ত্রমতে প্রতিটি বারের পৃথক অধিপতি গ্রহ ও দেবতাও রয়েছে। ব্যক্তি যে বারে জন্মগ্রহণ করেন তার প্রভাব তাদের উপর বিশেষভাবে পড়ে, কারণ সেই বারের গ্রহ ও দেবতা ব্যক্তির জীবন, তাদের ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে থাকে। কোন বারে জন্মানো জাতকরা কেমন হন তা এখন বিস্তারিত আলোচনা করা হলো। সোমবারে জন্মানো জাতকের উপর সরাসরি চন্দ্রের প্রভাব থাকে। এরা অত্যন্ত বুদ্ধিমান হন। চাঁদের শীতল প্রকৃতি এই জাতকদের মধ্যেও সঞ্চারিত হয়, তাই এই জাতকরা শান্ত স্বভাবের হন। নিজের মধুর বাণীর সাহায্যে অন্যদের নিজের প্রতি আকৃষ্ট করতে পারেন এই জাতকরা। সরল প্রকৃতির এই জাতকরা সহজেই সকলকে মোহিত করে দেন। মঙ্গলবার, এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তির উপর গ্রহের সেনাপতি মঙ্গলের প্রভাব থাকে। এই জাতকরা জটিল স্বভাবের হন। অন্যের কাজে ভুল ধরা এদের অন্যতম স্বভাব। পাশাপাশি এই জাতকরা যুদ্ধপ্রেমী, পরাক্রমী ও নিজের কথায় অনড় থাকেন। পরিবারের নাম উজ্জ্বল করেন এরা। বুধবার, শাস্ত্র অনুযায়ী বুধবার যারা জন্মগ্রহণ করেন তারা বুধের প্রভাবে সুবক্তা হন। পড়াশোনায় রুচি থাকে এদের। এই জাতকরা জ্ঞানী, অঢেল ধন সম্পত্তির মালিক হন। লেখালেখির কাজ এদের বিশেষ পছন্দের, তাই লেখক হতে পারেন এরা। বুধবারে জন্মানো জাতকরা সহজে অন্যের ওপর বিশ্বাস করেন না, তবে একবার কাউকে আপন করে নিলে সারা জীবন তাদের সঙ্গে থাকেন। বৃহস্পতিবার, দেবগুরু বৃহস্পতির প্রভাবের কারণে এই দিনে জন্মানো ব্যক্তিরা বিদ্যায় নিপুণ, ধনী, জ্ঞানী, বিচক্ষণ ও উত্তম পরামর্শদাতা হন। অন্যকে সঠিক উপদেশ দেন এই জাতকরা। এদের মধ্যে মান সম্মান ও জনপ্রিয়তা অর্জনের তীব্র ইচ্ছা থাকে। উল্লেখ্য, কোষ্ঠীতে উপস্থিত বৃহস্পতির পরিস্থিতির কারণে বৃহস্পতিবার জন্মানো ব্যক্তিদের ফলাদেশ ভিন্ন হতে পারে। তাই গ্রহ নক্ষত্রের গতি ও উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। শুক্রবার, শাস্ত্র অনুযায়ী শুক্রের প্রভাবের কারণে শুক্রবার জন্মানো জাতকরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। পার্থিব সুখ সুবিধায় লিপ্ত থাকেন এরা। তার্কিক, ধনী ও তীক্ষ্ণ বুদ্ধির জাতক হন শুক্রবারের জন্মগ্রহণকারীরা। শুক্র গ্রহ আমাদের জীবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ন্ত্রণ করে, যেমন ভালোবাসা, ভারসাম্য রক্ষা, আকর্ষণ, সৌন্দর্য, প্রেম, শিল্পকলা এবং বিলাসিতা। শুক্রবারে জাতকদের উপর শুক্র গ্রহের প্রভাব থাকে। শুক্রবার যারা জন্মান তারা সাধারণত সামাজিক মেলামেশায় অত্যন্ত দক্ষ। এদের মধ্যে শিল্পী সত্তা থাকে। শুক্রবারে জাতকরা অন্যের মতামতকে একটু বেশি গুরুত্ব দেন। শুক্রবারে যাদের জন্ম দেখা যায় তারা একটু অলস প্রকৃতির হন। এরা একটু আরামায়েশের মধ্যে থাকতে ভালোবাসেন, তবে এদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকে। একটু ঘষামাজা করলে নিজেদের প্রতিভার জোরে এরা সমাজে নাম করতে পারেন। শুক্রবারে জাতকরা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হন। অন্যকে আকর্ষণ করার ক্ষমতা থাকে এদের মধ্যে। শুক্রবারে জাতকদের শুভ সংখ্যা হলো 6। জীবনের দুঃখ ও হতাশা খুব একটা গ্রাস করতে পারে না আপনাকে। শুক্রবারে জাতক হলে প্রতি শুক্রবার কিছু দান ধ্যান অবশ্যই করবেন। এর ফলে জীবনে খারাপ সময় এলে তা অতিক্রম করতে পারবেন। শুক্রবারে জাতকরা নিজেদের প্রাণচঞ্চলতা দিয়ে কর্মক্ষেত্রে সবাইকে আকর্ষণ করতে পারেন। শুক্রবারের জাতকরা আবেগপ্রবণ এবং মানুষের সঙ্গ ভালোবাসেন। নিজেদের আশেপাশের মানুষদের থেকে এরা ভালোবাসার সঙ্গী বেছে নেন। তবে সঙ্গী নির্বাচনের বিষয়ে আপনাকে আরও একটু সতর্ক হওয়া প্রয়োজন। তবে এদের বিবাহিত জীবন খুব সুখের হয়। শনিবার,
শনিবারে জন্মগ্রহণকারী জাতকদের ওপর শনির সর্বাধিক প্রভাব দেখা যায়। শাস্ত্র অনুযায়ী জন্মবারও ব্যক্তির স্বভাব, চরিত্র, ব্যবহার, ব্যক্তিত্বের ওপর প্রভাব বিস্তার করে থাকে। শনিবারে যে জাতক বা জাতিকার জন্ম তার স্বভাব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ধীরগতিতে কাজ করেন শনিবারে জন্মানো জাতকরা। শনিবার জন্মানো জাতকরা নিজের কাজ অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন করেন। শনি স্লথ গতিতে বিচরণ করেন। শনির এই প্রকৃতি শনিবারে জন্মানো জাতকদের মধ্যেও দেখা যায়। ধীর স্থিরভাবে কাজ সম্পন্ন করেন বলে এই জাতকদের অলস, বেপরোয়া মনে করা হয়। সময়ের মধ্যে কাজ পুরো করা শনিবারে জন্মানো জাতকদের জন্য অত্যন্ত কঠিন বিষয়। তবে স্লথ গতি সত্ত্বেও এই জাতকরা যদি লক্ষ্য লাভের সংকল্প করে নেন তাহলে এদের কেউ টলাতে পারবে না। লক্ষ্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে পারেন এরা। উল্লেখ্য, পরিশ্রম করার স্বভাবও শনির কাছ থেকেই পেয়েছে এই রাশির জাতকরা। কারণ শনি কর্মঠ ও পরিশ্রমী। তাই শনিবার জন্মানো জাতকরাও আলস্য ত্যাগ করে উঠে দাঁড়ালে পরিশ্রম করতে ভয় পান না। তবে এরা রাগী প্রকৃতির হন, যা পরিস্থিতির বিচারে প্রকট হয়। এইবারে জন্মানো জাতকরা হাসি খুশি থাকেন। এদের মুখে সবসময় হাসি লেগে থাকে। নিজের চারপাশের লোকেদের মুখে হাসি ফোটানো থেকে বিরত থাকেন না এই জাতকরা। ভালো প্রেমিক প্রমাণিত হন শনিবারের জাতকরা। গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ থাকেন এই রাশি জাতকরা। তবে শাস্ত্র অনুযায়ী শনিবার জন্মগ্রহণকারীরা অযথা অর্থ ব্যয় করার বিরোধী। কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম করে যদি অর্থ ব্যয় আটকানো যায় তাহলে তারা পরিশ্রমের পথেই বেছে নেন। কষ্ট সহ্য করার সাহস রয়েছে শনিবারের জাতকদের মধ্যে। তাই জীবনে সফল ব্যক্তির তালিকায় স্থান করে নেন শনিবারে জন্মগ্রহণকারীরা। শনিবারে যে ব্যক্তির জন্ম তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সদা প্রস্তুত থাকেন। শাস্ত্র অনুযায়ী বিপরীত পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও এরা একটুও ভয় পান না। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন এরা, তাই জীবনে সাফল্য লাভ করতে পারেন। অন্যের সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকেন। জীবনের প্রথম দিকে একাধিক সমস্যায় জর্জরিত থাকেন এরা। আবার শনিবারে জন্মানো জাতকদের দাম্পত্য জীবন খুব একটা ভালো থাকে না। জীবনে একাধিক ওঠাপড়া আসতেই থাকে, কিন্তু পরবর্তীকালে সুখী জীবনযাপন করেন এরা। রবিবার শাস্ত্র অনুযায়ী জন্মগ্রহণকারী জাতক সূর্যের প্রভাবে তেজস্বী, চতুর, গুণী, উৎসাহী, দানী হয়। তবে এরা নিজেদের উপর অত্যন্ত গর্ব করেন। রবিবারের অধিপতি দেবতা যেহেতু সূর্য, তাই এই দিনে জন্ম যাদের তাদের মধ্যে এক অসম্ভব শক্তি কাজ করে। এই দিন জন্মানো জাতক জাতিকারা তেজস্বী ও দীর্ঘায়ু হন। এরা খুব বুদ্ধিমান হন এবং কম কথা বলা পছন্দ করেন। সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। এই দিন জন্মানো জাতক জাতিকারা খুব দৃঢ়চেতা এবং আত্মবিশ্বাসী হন। আধ্যাত্মিক উন্নতি হয় খুব দ্রুত। এরা রূপে ও গুণে খুব সুন্দর, সংবেদনশীল মনের হয়ে থাকেন। এই দিন জন্মানো জাতক জাতিকাদের কোনো দিন অর্থের অভাব হয় না। এরা খুব তাড়াতাড়ি রেগে যান এবং খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যান। এরা খুবই স্বাধীনচেতা এবং কারো অধীনে থাকা পছন্দ করেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও এবং গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।